আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাই সিস্টেমের মধ্যে পড়ে গেছি। কেউ আসলে সিস্টেমের বাহিরে নয়। আপনি যতই সিস্টেমের বাহিরে বের হবার চেষ্টা করেন কোনো লাভ হবে না। ওই সিস্টেমের মধ্যেই সকলেই বন্দি। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা পর্যন্ত আমরা ভালো কিছু মনে করে যেটাই ব্যবহার করছি না কেন, যেটাকে ভাবছি যে এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো, যে এটা আমার শরীরের জন্য ভালো, সেটাতেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন সকালে ঘুম থেকে উঠে আপনি দাঁত ব্রাশ করেন আর কি, এইখানে খুঁজে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক, যেটা আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর। আপনি ভাবছেন যে আমি শুধু দাঁত মাজলেই আমার ভিতরে মাইক্রোপ্লাস্টিক চলে যাচ্ছে, তা না। আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দিয়েই, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই মাইক্রোপ্লাস্টিক আমাদের ভিতরে বাসা বাঁধছে। যেমন আমরা প্যাকেটে মোড়ানো খাবার খাই, যেমন দোকানে কিনতে পাই প্যাকেটে মোড়ানো খাবার, সেগুলো আমরা খাই। এবং কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড ইত্যাদি কত ধরনের খাবার আমরা খাই। মানে আমাদের এই দৈনন্দিন জীবনে প্লাস্টিক যেন আমাদের প্রিয় খাবার হয়ে গেছে। আমরা এটা বর্জন করবার চেষ্টা করলেও পারছি না। কি যে এক অবস্থার মধ্যে পড়ে আছি আমরা। মাইক্রোপ্লাস্টিক এইটা আমরা প্রায় প্রত্যেকটা জায়গাতেই খুঁজে পাই। যেমন বৃষ্টির পানি যদি আমরা টেস্ট করি, বৃষ্টির পানিতে মাইক্রোপ্লাস্টিক খুঁজে পাই। এবং প্লাস্টিকের বোতলের পানি যদি পরীক্ষা করি, ওইখানেও মাইক্রোপ্লাস্টিকের কিছু অংশবিশেষ আছে। আবার আমরা ভালো মনে করে যে তেল ব্যবহার করি, যেটাকে সোয়াবিন নাম দিয়েছেন আপনারা, এই তেলের ভিতরে মাইক্রোপ্লাস্টিক আছে। কিভাবে কিভাবে এটাকে মনে করেন যে আপনি আসলে কিভাবে এটা বুঝতে পারবেন? মানে প্লাস্টিকে মোড়ানো যে কোনো জিনিসের ভিতরেই মাইক্রোপ্লাস্টিক আছে। এটা এমন একটা ক্ষতিকর বস্তু যেটা আপনার শরীরের ভিতরে প্রবেশ করবে, কিন্তু আপনার শরীর এটাকে কোনোভাবেই সরাতে পারবে না। এটা আপনার মধ্যে বাসা বাঁধবে, বিভিন্ন প্রকার রোগ হবে আপনার।